শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, আর আমি দেখো আজকে সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সাথে থাকো। তো আমি তো কাজ করছি, এই কাজগুলো শেয়ার করে নিই, তারপরে তো তোমার সাথে কথা বলবোই। তো চলো, আমি প্রিয়াঙ্কা তোমাদের সাথে আছি। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগের সঙ্গে জুড়ে থাকো। ফাইনালি আমার বিছানাটা গোছানো হয়ে গেল। চলো বাকি কাজগুলো সেরে নিই। দেখো আমি চুলটা আঁচড়িয়ে আবার নিজেকে দেখছি কেমন লাগছে। আর এইদিকে দেখো, এই যে আমার তো পুরো বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে আমি আঁচটাও দিয়ে দিয়েছি। তো আঁচটা এখনও ওঠেনি, আঁচটা উঠুক ততক্ষণ চলো আমি ঘরটাও একটু দেখি। বন্ধুরা, এই যে আমি জামা কাপড় চেঞ্জ করেছি, বাসি কাপড়টা, তারপরে এই যে পুজো দিয়ে নিলাম। আজকে সোমবার, তাই এই যে ভোলে বাবাকে ঘি, গঙ্গার জল আর বেলপাতাটুকু দিয়েছি, যেটুকু আছে আর কি। চলো, পুজো আমার কমপ্লিট। এবার বাকি কাজগুলো করে নিয়ে এবার রান্নাবান্না করতে হবে আমাকে। বন্ধুরা দেখো, এই যে এই ঘরটা তোমাদের দেখানো হয়নি। এই ঘরে এই যে আমার ঠাকুর, এই ঘরে মেনেছে এই ঠাকুরের জন্য থালাটা দেওয়া। তো চলো, এই যে তো এইমাত্র পুজো হলো আমার। তো চলো যাই, এবার রান্নার দিকে যাই। আর সকালে একটু চাটা করতে হবে, চা খাবো। ওরা বিস্কুট জল খেয়েছে, খেয়ে ছোটোটা গেছে স্কুলে সেন্টারে, আর বড়োটা ওকে রেখে আসতে যায়। তো যাই, ও সাইকেল নিয়ে ছোটোটাকে পেছনে চাপিয়ে গেছে। ও এখন স্কুলে পড়া করবে, তারপরে এই 10টা 10 বাজবে, তখন চলে আসবে। তো তখন তোমাদেরকে আবার দেখাবো আমার পুচকুগুলোকে। তো ঠিক আছে, চলো, কচি কাজটা তো এখন বাড়িতে নেই, এখন চলো আমার সাথেই থাকো তোমরা। চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি, গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমি ভালো আছি, আমার পরিবার সবাই ভালো আছে। তো এইদিকে আঁচটা উঠে গেছে, আমাকে ভাতটা আর কি বসাতে হবে, চালটা ধুয়ে। চলো তাড়াতাড়ি যাই আমি। এইদিকে এই যে এটা আছে, এই যে এর মধ্যে বিস্কুট খেলো, তাড়াতাড়ি করি। সকালে দুধ গরম করা হয়নি, তাই আমি দুধটা গরম করতে বসিয়ে দিলাম। আর এই যে আমি চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, দেখো এখনও ফোটেনি। ও এই যে ফুটে গেছে আর কি। চলো, তো বুঝতে পারিনি, এই যে ফুটে এসেছে। চলো ঢাকাটা নামিয়ে দিলাম আমি। তো বন্ধুরা, এই যে বরকার যা কাজ সেটাই লেগে পড়েছে সকাল সকাল। আমাদের চা হয়ে এসেছে, এইদিকে দুধটা, এই যে দুধটা হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। আর ও বলছে আমাকে দেখা, এই যে এদিকে তো ভোলে বাবার এই যে তৈরি হচ্ছে এখন। তো চলো বন্ধুরা, এই যে চলে এসেছে আমার চা। চাটা আমি এখানে ঢালতে পারি, এখানে ঢেলে নেবো। দেখো চাটা, এই যে চা, আর এই যে হচ্ছে বিস্কিট। চলো, কে কে চা আর বিস্কুট খেতে যাও চলে এসো। একদম গরম গরম এই মাত্র ঢাললাম। চলো বিস্কুট খাই আর চা খাই। তো বন্ধুরা, এই যে চলে এসেছি আমি মাছের তেল নিতে। কদিন ধরেই ভাবছিলাম মাছের তেল নেব, তো সময় হয়ে উঠতো না, কারণ আমি যখন যেই টাইমে স্কুলে বেরোতাম আর কি, সেই টাইমে কাকু আসতো। চলো আজকে তো চলে এসেছে, তো মাছের তেল নিচ্ছে। দেখো এই যে মাছের তেল, আর এই দিকে দেখো এই যে বিরুল মাসি এখন মাছের তেল খুঁজে খুঁজে বেরোচ্ছে। ও খুঁজে বেড়াক, ততক্ষণ চলো মাছের তেলটা নিয়ে বাড়ি যাই। চলো ঠিক আছে, আমি পয়সা নিয়ে আসছি। হ্যাঁ, এই যে এখানে আমার ভাতটা হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই যে টমেটো আলুর তরকারি হবে। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, একটু আদা দিয়ে দিয়েছি। এই যে টমেটো। আর এদিকে এরকম মাছটা নিলাম, এই জন্য এই যে মাছটা বেছে রেখেছি আমি, মাছের তেল। তো মাছের তেল নিয়েছি, মাছের তেলটা বেছে রেখেছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে হবে। চলো তাড়াতাড়ি সেরে ফেলি আমি। আর এই যে একটু শাক। এই যে দেখো আমাদের গরু শোনা চলে এসেছে স্কুল থেকে। চলো, চলে এসেছো? পড়া করেছে? ম্যাম এসেছিল আজকে? কথা বলে লিখেছিল? কি কি লিখেছো? আর আর কিছু না? আচ্ছা, ঠিক আছে, তো খাও। তুমি ব্যাগটা রেখেছো ঘরে? এই যে তিথিরা নিয়া, এই যে আমার টমেটোর তরকারি এই হয়ে এসেছে। গাইস, এই যে আমরা ভাত খাচ্ছি, ভাত খাওয়া প্রায় হয়ে এসেছে। মাছের তেল এই যে কিছু নিয়ে নষ্ট করছে, খাচ্ছে না। দেখো এই যে হচ্ছে মাছের তেল। তো আমরা খেতে বসে গেছিলাম, ভিডিওটা করা হয়নি। তো খাওয়া প্রায় শেষের দিকে। দেখো এই যে এটা আছে, এটা দিয়ে মা ভাত খাবে, আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন বাজে 12টা, আর আমি এখনও স্নান করিনি। দেখো অবস্থা আমার। কী করছিলাম বলো তো? এডিট করছিলাম। কালকে রাত্রে ভিডিওটা এডিট করা হয়নি,
সমস্যা করছে, আমার মোবাইলে ভীষণ প্রবলেম হচ্ছে, কখনো এটা হচ্ছে, কখনো ওটা হচ্ছে, কখনো স্টোরেজ ফুলে যাচ্ছে, কখনো হ্যাং করছে, মানে প্রচুর প্রবলেমের শেষ নেই বন্ধুরা। তো এর জন্যই বলছি তোমরা একটু সাপোর্ট করো। এত কষ্ট করে ভিডিও বানাতে হচ্ছে, মানে 1-2 ঘন্টা প্রায় বসে বসে এডিট করতে লেগে গেল। আমি এখনও খাওয়া দাওয়া করিনি, তো ওকে খাইয়ে দিয়েছি আমি, ঠিক আছে, আর আমি খাইনি এখনও, তো চলো খাবো তারপরে। আর এই যে তারপরে এখন কাজ সারবনি, এখন কাজ পড়ে আছে, বাসন কুসন পড়ে আছে, চলো বাসন টাসন মেজে নিয়ে বাকি কাজগুলো সেরে নিয়ে স্নান করবো। আর এডিট করা হয়ে গেছে এখন আমার, এখনও পর্যন্ত ভিডিওটা ছাড়া হয়নি, তো অনেকটা দেরি হয়ে গেল বুঝতেই পারছি। তো কালকে একই শর্ট ভিডিও ছেড়েছিলাম, তো সেগুলো তো মানে একটাও পোস্ট হয়নি, তারপরে সেটা নিয়ে তো ভালো লাগছে না। তারপরে আবার এখন দেখি এবার বড় ভিডিওটা এখন মানে ছাড়তে পারবো কি না বুঝতে পারছি না। তো আর সকাল থেকে আমি চেষ্টা করছি ভিডিওটা এডিট করার, মানে আমি বড় ভিডিও এডিট করছিলাম না, ভাবলাম একটু শর্ট ছাড়ি, তো এর জন্য একটা শর্ট ভিডিও এডিট করছিলাম। তো শর্ট ভিডিওটা এডিট হয়েছে, সেভ হয়েছে, কিন্তু এই যে আবার একই প্রবলেম, যখন আমি ছাড়তে যাচ্ছি, তো ইউটিউবে আমার ছাড়া হয়ে গেছে, তারপরে গিয়ে যখন আমি ওয়াইটি স্টুডিওতে খুঁজছি ভিডিওটা পাবলিক করবো তাই, তো তখন আর খুঁজে পাচ্ছি না। এই নিয়ে অনেকবার মানে প্রায় 4-5 বার ট্রাই করেছি, একই ভিডিও বারবার ডিলিট করছি, আবার পোস্ট করছি, সেটিং করে সমস্ত কিছু করে 4-5 বার করার পর হলো না, তারপরে দেখছি না এবার আর হবে না, যখন থাক এবার আমি একটু বড় ভিডিওটা এডিট করে রাখি, তাও অন্তত আমার অনেকটা কিছু এগিয়ে যাবে, যদি ছাড়াও না হয় আর কি করবো। চলো আমি এডিট করে রেখেছি, দেখা যাক ছাড়া হচ্ছে কিনা, কাজকর্ম সেরে মানে কাজের ফাঁকে আর আমি ভিডিওটা ছেড়ে দেবো। চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, আমি কাজটা সেরে নিই, তারপরে আর বড়জন স্নান করে ও এখন গেছে ওদের বাড়ি, ওর দাদা এলো স্কুল থেকে, আর ওদের স্কুলে আজকে ছুটি ছিল না, আজকে হচ্ছে অনুষ্ঠান আছে, তো আজকে ও অনুষ্ঠান দেখতে পছন্দ করে না, ও তো মেয়ে ছেলে নাই বুঝতেই পারছো, ও যদি মেয়ে ছিল তো তাহলে এসে ভালোবাসতো, ও একেবারেই নাচ গান গল্প, যেদিকে গল্প করে এগুলো পছন্দ করে না, মেয়েরা গল্প করলে স্কুল ক্লাসে বলে দিবে বলে সবাই ভয় পায়, তো ঠিক আছে এরকম করতে থাকে, কেউ যদি নোংরা করে সেটাকে নিয়েও তুলে ফেলে, আর তুলে ফেলতে হয় বলে তাদেরকে বকাবকি করে এই ফেলবি না, তো এরকম। তো চলো ঠিক আছে যাই, এখন আমি যে কাজ করি, ও গেছে এই যে আবার চলে এলো ছোটোটা, এই যে দেখো দেখেছো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখো পেটটা খারাপ করছে, আজকে ভালোভাবে খায়ওনি ঠিক মতো, বারবার পটি করতে যাচ্ছে। তো চলো ফিরে আসছি কিছুক্ষণ পরে, দেখো বিছানার অবস্থাও কী করলো, ওখানে আঁকতে বসেছিল, তোমাদের তো দেখানো হলো না, আমি এডিট করছিলাম, দেখি দেখো এই যে দেখো, এই যে ও এটা গেছে চুলটা, এটা গেছে দেখো, রং টং সব পড়ে আছে এখনো, দেখো এই যে তোলেনি, ওগুলো গুছিয়ে এই যে রং টং তুলবো, আর এই যে বড়টা স্নান করতে গেছিলো তাই এই যে সব ফেলে রেখে গেছে, এগুলো তুলবো, অনেক কাজ আছে, ঠিক আছে গাইস, এখন মতো আসছি, টাটা, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। তো বন্ধুরা এই যে এই জিনিসটার ভিডিও তো করাই হয়নি, তো বলো কে কে খেয়েছো, কে কে খাওনি। এটা হচ্ছে কলাই, হ্যাঁ আমি বলতে তোমাদের ভুলে গেছিলাম যে সরস্বতী পুজোর পরের দিন দিদি এসেছিলো, আর দিদি দিয়েছে কলাই সিদ্ধ, কারণ আমাদের কলাই সিদ্ধ করা নেই। তো চলো এই যে কলাই সিদ্ধটা ফ্রিজে রাখা ছিল, আমি এখন মেখে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি হচ্ছে তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ। চলো তাতে খেয়ে নিই, তারপর ফিরে মাও চলে এসেছে, মা খাচ্ছে কলাই সিদ্ধ, দেখো ছোটোটার শরীর খারাপ, ঠিকভাবে ভাত খাচ্ছে না, দেখো এই যে ছাতু মুখে খেয়েছে, দেখো ওই যে ও ওখানে ব্যাগটা রাখতে গিয়ে রংটা পেছনে পড়ে গেছে, তাই ওইভাবে কুড়োনোর চেষ্টা করছে, দেখতেই পাচ্ছে না, যা শোনো, আর রংটা খুঁজে ব্যাপার গেছে, দেখো ও কাজ যে এখন এই যে ব্যাগটা সব পড়ে গেছে, দেখো কই দেখি দেখো তো পাচ্ছ, কই দেখা হচ্ছে সরস্বতী কি রংটা, ঠিক আছে রংটা, আচ্ছা এই যে রংটা বার করে পেয়ে গেছে, ও কত কষ্ট করে খুঁজে খুঁজে আর কি, ওর পেটটা খারাপ করছে, ও বারবার পটি যাচ্ছে, ওর বাথরুম যেতে হচ্ছে বারবার করে, তো ওই জন্য ভাত খাইনি, তো তোমাদের তো দেখালাম যে ও ছাতু খেয়েছে একা একা মেখে, এখন এই যেগুলো তুলছে ওর কাজটা বেড়ে গেছে, আমার ইংলাইটা না ফেলে দেয় আবার। বিকেলে হঠাৎ করে পেটটা ভীষণ ব্যথা করছিল, তাই আর ভিডিও করতে পারিনি, তোমরা আমায় ভুল বোঝো না, আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।